সপ্তাহ পর বৃষ্টিটা আসলে সঠিকভাবে হতো বা খাওয়ার উপযোগী হয়ে গেলে বৃষ্টি হলে কোনো সমস্যা ছিল না মোটামুটি। কিন্তু এই যে এতটুকু হওয়ার পরে বৃষ্টিটা শুরু হয়েছিল, কিন্তু আর একটা সপ্তাহ পরে বৃষ্টিটা হয়ে গেলে ভালো হতো। এটা মূলা শাক, এটা মূলা শাক। আর এটা হচ্ছে আপনার দেশি শীতলাউ গাছ। এই দেখেন দেশি শীতলাউ, এটার মধ্যে অন্য যত্ন করা হয়েছে, যেমন যে ভিতরে ছাই দেওয়া হয়েছে, সাইডে খোল দেওয়া হয়েছে। খোল এখানে 2টা গাছ দেখেন, একটু যত্ন 2 সপ্তাহ ধরে মোটামুটি যত্ন বেশি করা হচ্ছে, এর জন্য গাছটা মোটা হয়ে যাচ্ছে। বাট গাছটা কিন্তু ছড়তেছে, দেখেন গাছটা কিন্তু ছড়তেছে। এটা কিন্তু 2 সপ্তাহ এই অবস্থা হয়েছে। দেখেন গাছে ফুল ধরছে, অতি শীঘ্রই লাউ আসা শুরু হয়ে যাবে, আমি আশাবাদী। এই দেখেন ছড়তেছে, একটা গাছের কোন পর্যন্ত এসে পড়ছে। দেখেন গাছটা কোন দিকে আসছে, এটা আমার যে থাকার ঘরের উপরে চলে যাবে। আবার এখানে যে কুমড়া গাছ আছে, দেখেন কুমড়া গাছটা, কুমড়া যে আসছে, কুমড়া গাছ কাটা ফেলবো যেহেতু কুমড়া কম আসতেছে। ওই দেখেন কুমড়া, এই যে নেট দেওয়া বরাদ হয়েছে। এখানে করা হয়েছে পাট শাক। এই যে পাট শাক, অল্প কিছু পাট শাক, এটা বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে। এটা কিন্তু হাইব্রিড, এটা কিন্তু হাইব্রিড লাউ, শীত লাউ। এটা কিন্তু জাংলা ছোট, যেহেতু 2 সপ্তাহ আগে রোয়া হয়েছে, এটা হয়ে যাচ্ছে। পরে যে নেট দিয়ে যে দেখে কোন জায়গায় দেওয়া হয়েছে বাঁশের, এটাতে বেয়ে উঠবে যে নেট। এটা আমরা লাউ, এটা হলো শীত লাউ, এটা শাক। এটা শাক খাওয়ার জন্য, এটা কিন্তু শাক খাওয়া যত কাটবেন ততই হবে। এটা কিন্তু শুধু শাক খাওয়ার জন্য। বৃষ্টির কারণে দেখেন এই যে অবস্থা হয়েছে, নষ্ট হয়ে গেছে মোটামুটি ভাবে, বেশি একটা হয়ে নেই, কম। এই যে এখানে আবার আরেকটি দেখেন, এই যে কচু গাছ অনেক মোটা হয়েছে। কিছুদিন পর পর মাটি দেওয়া হয়, অনেক মোটা হয়ে দেখছেন গাছ। নেটের কারণে করতে উঠতে পারতেছে না, কাটা সিস্টেম করে দিতে হবে। পালং শাক, এই দেখেন পালং শাক আছে, পানি দেওয়া হয়েছে। পালং শাক